আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উপদেষ্টা হওয়ার আগের বর্ণনাটুকু একটু বলি। ওনার নিজের ভাষায় যেটা বর্ণনা করেছেন কাছাকাছি আমি বলার চেষ্টা করব। উনি ফ্রান্সের একটা হাসপাতালে অ্যাডমিট ছিলেন, ভর্তি ছিলেন, ছোটখাটো একটা অপারেশন হয়েছিল ওনার। এগুলো ওনার মুখ থেকেই নির্গত ভাষাটাই আমি বলছি। ফ্রান্সের একটা হাসপাতালে উনি চিকিৎসাধীন ছিলেন। এমন সময় একজন নার্স এসে ফুলের তোড়া দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছেন, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইউনূস সাহেব ওই নার্সকে বলছে, আপনি কেমনে জানেন? আমি নিজে তো জানি না আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। গতকালকে বাংলাদেশের ছেলেরা, আমি তো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি মোবাইলে, গতকালকে বাংলাদেশের ছেলেরা আমাকে ফোন করেছিল এবং বলেছিল, 5 আগস্ট ছিল গতকালকে, সে আমাদের ফোন করে বলেছিল যে আমরা স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছি, এখন আপনার অপেক্ষায় আছি, আপনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করুন। তখন ইউনূস সাহেব বলেছিলেন যে এই পথটা আমার জন্য না, আপনারা দয়া করে অন্য বাংলাদেশের অন্য কাউকে খুঁজে নেন। তখন ছাত্ররা বলছিল আমরা খুঁজে পাচ্ছি না। তো ইউনূস সাহেব বলছিলেন আপনারা 24 ঘন্টার মধ্যে একজনকে খুঁজে নেন, খুঁজে নিয়ে তারপর জানাবেন। 24 ঘন্টা পার হয়ে গেল, পরে ছেলেরা আবার ফোন করলো যে আমরা তো কোনো কিছু পাইনি, এর মধ্যে কোনো কিছু কাউকে পাওয়া যায়নি। তখন ছাত্ররা ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছিল যে নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট হেড ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন ওই নার্সের ফুল দিয়ে ওনাকে স্বাগতম জানানোর পরে 2 ঘন্টার মধ্যেই পুরো হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি সহ পুরো ডাক্তাররা গ্রুপ বেঁধে 2 ঘন্টা পরে এই নার্সের ফুল নিয়ে আসার পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছে এবং আবহাওয়া অন্যরকম পরিবর্তন হয়ে গেছে। তখন একরকম নিশ্চিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়িত্ব নেবেন। তো ওই টিমটা বলবো আমরা এখন এই মেডিকেল টিমে ডক্টর ইউনূস সাহেবকে বলছেন আমরা আপাতত আপনাকে এখন ছেড়ে দিতে পারবো না। তো বলে যে আমাকে 24 ঘন্টা পরে ছেড়ে দেওয়া যায়, বলে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা ছেড়ে দিতে পারবো। এরপরে যখন ডক্টর ইউনূস সাহেবকে রিলিজ দিল এবং ফ্রান্সের সেনাবাহিনীর একটা ইউনিট এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্যারিস বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এরপরে উনি এসে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করার পরে আজ অব্দি ডক্টর মোহাম্মদ, আজকে 2 তারিখ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আছেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে আছেন। ধন্যবাদ।